বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মালিক কুকিং। আজকে দেখাবো আমরা হোটেলের মধ্যে কিভাবে পাতলা ডাউল রান্না করি, তাই ভিডিও নিয়ে আসলাম। প্রথমে মুগ মসুরির ডাউল নিয়ে ৮ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখে দিছি। এখন পরিষ্কার করে ধুয়ে বসায় দিলাম। ডাউলটা কিছুক্ষণ গলার পরে ব্লিন হয়ে যাওয়ার পরে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা দিয়ে দিলাম সৌন্দর্য পরিবেশে। ডাউলটা এভাবে করে নিলে আপনারা বাড়িতে খাবারের মানটা অনেক সৌন্দর্য হবে, ভালো হবে। এখন বাগার দিয়ে দিলাম তেল। যদি ভালো লাগে আমার ভিডিওটা ফলো সাকসেস করে দিবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই প্রত্যাশাই কামনা করে ভিডিও নিয়ে আসছি। দিয়ে দিলাম কয়েক পিস শুকনো মরিচ। এখন দিয়ে দিব রসুন, পেঁয়াজ কুচি একসাথে বাগারের জন্য প্রস্তুতি নিলাম। ডাউলটা বাগার দিয়ে দিলে আরো সৌন্দর্য হবে। দিয়ে দিলাম কয়েক পিস টমেটো। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। আমিও সবসময় যেন আপনাদের ভিডিওকে শেয়ার করে দিতে পারি। যদি ভালো লাগে দয়া করে আমার ভিডিও ফলো, লাইক, শেয়ার করবেন। দেশ ও দেশের বাইরে যে যে অবস্থায় আছেন সবাইকে আল্লাহ ভালো রাখুক। পেঁয়াজ, রসুন, মরিচ হয়ে গেছে। এখন ডাউল দিয়ে দিলাম, বাগার হয়ে গেছে। এখন দিয়ে দেব সব ডাউল একসাথ করে, কয়েক পিস ধনিয়া পাতা, স্বাদ মতো লবণ। অনেক টেস্ট, অনেক মজা হবে। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। বাটা জিরা, জিরা ফাঁকি, মালিক কুকিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফলো, লাইক, শেয়ার।